কবিতা কি, এই প্রশ্নের আসলে এক কথায় উত্তর হয় না। কবিতাকে আমি বলতে পারি জীবনের এক অপরূপ ক্ষত। ক্ষত, তাও অপরূপ। হয়তো হাঁটছি, কোনো কাজ কর্ম কিংবা যে কোনো রকমের প্রয়োজনহীন কোনো ভাবনা ভাবতে ভাবতে হাঁটছি, হঠাৎ করে মাথার ভেতরে একটা লাইন জ্বলে উঠল। অন্ধকার রাত্রে যেমন হঠাৎ করে পথের মাঝে জ্বলে ওঠে জোনাকি, এটা কবিতা। আবার কবিতাকে বলতে পারি চেতনার রং। রবীন্দ্রনাথ যে বলেছিলেন, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। এই যে সুন্দর, এই সুন্দরটাই হচ্ছে কবিতা, যাকে ধরেও ধরা যায় না, ছুঁয়েও ছোঁয়া যায় না, অনুভব করতে হয়। রূপের একটা বাহ্যিক বৈশিষ্ট্য আছে যা দেখা যায়, কবিতারও আছে, কিন্তু দেখা নয়, এমনকি শোনাও নয়। দেখা এবং শোনার পরে আমি যা অনুভব করি তাই হচ্ছে কবিতা। কেন লিখি, এই প্রশ্ন নিজেকেও করেছি অনেকবার, সঠিক উত্তর পাই না। মাঝে মধ্যে মনে হয়েছে লিখে ভালো লাগে তাই লিখি, কখনো মনে হয়েছে না লিখে থাকতে পারি না তাই লিখি। আসলে এর কোনো নির্দিষ্ট উত্তর নেই। যদি একটা কথা বলতে হয়, আমার নিজস্ব কিছু দর্শন আছে, জীবনযাপনের কিছু নির্যাস আছে, পৃথিবীকে, জীবনকে, সময়কে নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে দেখার একটা ভাবনা আছে। এই ভাবনাকে কেউ ছবি দিয়ে, কেউ গল্প দিয়ে, কেউ উপন্যাস দিয়ে প্রকাশ করতে চান। আমি কবিতা দিয়ে প্রকাশ করার চেষ্টা করি। এই হচ্ছে আসলে সোজাসুজি উত্তর। নিজেকে আত্মপ্রকাশের জন্যেই হয়তো লেখা। কবিতা দিয়ে কি হয়? কবিতা তো ডাল, নুন, তরকারি কিছুই এনে দিতে পারে না। সুকান্ত অনেক আগেই বলেছিলেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। কিন্তু কবিতা দিয়ে কি যে হয় সেটা আবার সুকান্ত ভালো জেনেছেন। নজরুল, সুকান্ত, তারা কবিতা দিয়ে মানুষকে পথেও নামিয়েছেন। তাহলে কি কবিতা শুধু পথে নামানোর জন্যে? না, কবিতা আসলে প্রয়োজন নাকি প্রয়োজনের বাইরের কিছু, এটা কবিতা যিনি পাঠ করছেন তার উপরই নির্ভর করে। আমি একটা কবিতা লিখলাম, সেটা পড়ে কারো যদি মনে হয় যে আমি রাস্তায় নামবো, সেটাও কবিতার প্রয়োজন হতে পারে। কারো যদি মনে হয় না আমি কিছুই করব না, শুধু ভাববো, হতে পারে। আবার কেউ যদি মনে করে শুধুই ভালো লেগেছে আমার, আর কিছুই না, তাহলে এটাই কবিতার প্রয়োজন। কবিতা দিয়ে নির্দিষ্টভাবে কিছু করতেই হবে এরকম চিন্তা আমি করি না।
কবিতাকে মাঝে মধ্যে মনে হয় যে কবিতা সমাজ পরিবর্তনের হাতিয়ার হতে পারে, কিন্তু কবিতা শেষ পর্যন্ত সুন্দরের কথা বলে। সেই সুন্দরের কথা বলতে গিয়ে যদি কারো হৃদয়কে কোনো শুভ বোধের পিছনে তাড়িত করতে পারে, কবিতা যদি কাউকে পথে নামাতে পারে, সেটা কবিতার একটা সফলতার একটা মানে পর্যায় হতে পারে। কিন্তু কবিতা দিয়ে আসলে নির্দিষ্টভাবে কিছু হতেই হবে, এইটা আমার কাছে উপযুক্ত নয়।